ক্ষেতের টাটকা লেটু শাক তুলে এনে আজ রান্না করব। তো ক্ষেতের কীরকম শাক হয়েছে সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিতেছি। দেখেন, এটা আমার মায়ের ক্ষেত, যেখানে উনি শখ করে পারিবারিকভাবে সবজি বাগান করেছেন। খেতে দেখেন কি সুন্দর লেটু শাকগুলো হয়ে উঠেছে, একবার কসকসা, দেখলেই মনে চায় খেতে। তো অন্যান্য দেশে দেখা যায় লেটু শাকগুলো অল্প একটু দিয়ে সালাদ তৈরি করে, কিন্তু আমরা আমাদের দেশে রান্না করে খাই। আর অনেক জেলার মধ্যে এগুলা পাওয়া যায় না এবং বাজারও খুব কম পাওয়া যায়। তো আমাদের এখানে যেভাবে লাগানো হয়েছে সবগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে বনে জঙ্গলে, দেখেন অনেক সুন্দর হয়েছে। তো আমার মা আমাকে তুলে দিতেছে, আমি বাসায় আনার জন্য। আমি এখান থেকে এনে টাটকা টাটকা শাকগুলো কীভাবে রান্না করব সেটাই দেখিয়ে দিব। তো দেখেন, আমি শাকগুলো বাসায় এনে সব ঢেলে নিতেছি, আপনাদেরকে শাকগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিতেছি। লেটুস শাকটা দেখতে অনেকটা আপনার বাঁধাকপি বা ফুলকপির চারা যেভাবে উঠে চারপাশে পাতাগুলো বেড়ে উঠে এবং মাঝখান দিয়ে একটা ফুল ধরে। তো এখানে ফুল ধরে না, এখানে হালকা হলুদ ফুল যেগুলো ওইগুলো থাকে আর বড় বড় পাতাগুলো। তো এগুলো রান্নার পদ্ধতিও একটু আলাদা করে রান্না করতে হয়, ডাঁটাগুলো আলাদা করে নিতে হয়। তো কীভাবে কেটে নিতে হয় কাটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতেছি, ধুয়ে নিয়ে তারপরে কীভাবে কাটবো সেটা দেখিয়ে দিব। এবং খেতে কিন্তু অসাধারণ, নর্মাল শাক কিন্তু খেতে অসাধারণ। দেখেন শাকগুলো বেশ কীরকম ডাঁটাওয়ালা, অনেক সুন্দর। অনেকে এটা দেখেনি, এই জন্য একটু বেশি দেখিয়ে দিতেছি দেখার জন্য। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে লেটু শাক কীরকম। আমি যেহেতু কৃষি অফিসে জব করি, তো অনেক কৃষক আমাকে জিজ্ঞেস করে যে লেটু শাক কীরকম। এই জন্য ভেবেছি হয়তো অনেক আপুরাও হয়তো বা চেনে না, এই জন্য এই শাকটা দেখানো। বা যারা দেখেছে তারা হয়তো বলবে, ইস এটা কি এমন একটা জিনিস, এটাকে এতবার করে দেখাইতেছে। তো আমি শাকগুলো ধুয়ে নিয়ে তারপরে সুন্দরভাবে কেটে নিতেছি, আলাদা আলাদা করে কেটে নিব। শাকের ডাঁটাগুলো আলাদা করে নিব, সবগুলো ডাঁটাগুলো আলাদা করে এটাকে আলাদা একটু কুচি করে নিব অন্যান্য শাকের মতোই। তারপরে শাকগুলোকে বড় বড় করে কেটে নিব। তো এই পর্যন্ত আপনারা যারা এসেছেন তাদের কাছে একটা অনুরোধ, প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগলে। আর না লাগলে করবেন না, করার দরকার নাই। অযথা কমেন্টসও করবেন না, ভালো লাগলে ভালো একটা কমেন্টস করবেন। তো দেখেন আমার শাকের ডাঁটাগুলো কেটে নিতেছি ছুটি ছুটি করে। তো আমার মোটামুটি কেটে নেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি শাকগুলো রান্না করার জন্য আমি মাছটা ফ্রাই করে নিতেছি, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলোকে একটু ভাজা করে দিব, তাহলে খেতে সুস্বাদু হবে। এরপরে আমি মাছগুলোকে ফ্রাই করে নিতেছি। মাছ ফ্রাই হয়ে গেলে আমি শাকগুলো রান্না বসিয়ে দিব। আর অন্য চুলে আমি আজকে ছেউমা মাছ রান্না করব। তো এটাই ছেউমা মাছ নামটা আসলে এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত, আমাদের এদিকে এই নামে ডাকা হয়, এই জন্য আমি বলেছি। তো এখান দিয়ে আমি দেখেন হলুদ, মরিচ, পেঁয়াজ, রসুন, তেল, লবণ সব রকম মশলা একভাবে ভাজা করে কষিয়ে নিয়েছি। তারপরে শাকের ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো একটু কষিয়ে আসলে আমি দিয়ে দিব শাকের পাতাগুলো। তো পাতাগুলো দিয়ে দিতেছি, এরপর আমি মাছগুলো বসিয়ে দিব। রান্নাটা আসলে যেমন তেমন, দেখতেও যেমন তেমন, খেতে কিন্তু মনের মতন, অনেক টেস্ট এই শাকগুলো। তো আমার রান্না প্রায় শেষের দিকে, আমি পানি দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে দিব। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে। তো সবাই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন। সবাইকে অনেক ধন্যবাদ এ পর্যন্ত কেউ যদি এসে থাকেন তাদেরকে। আর আমার বাংলাদেশি ব্লগার রিমা চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।